আসসালামু আলাইকুম। শখের রান্না চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের এপিসোডে কালার সবুজ রেখে ঢ্যাঁড়স ভাজি করে দেখাচ্ছি। তো চলুন শুরু করা যাক। 250 গ্রাম ঢ্যাঁড়স খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন মাথার এই অংশটা কেটে ফেলে দিচ্ছি। সবগুলো ঢ্যাঁড়সের মাথার অংশ ফেলে দিয়েছি। এখন এগুলোকে ছোট ছোট করে কুচি করে কেটে নিতে হবে। এজন্য আমি একটা কাটারের সাহায্য নিচ্ছি। আপনারা চাইলে চাকু বটি যেটা সাহায্যে সুবিধা হয় সেটা দিয়েই করে নিতে পারেন। মার্কেটে যেসব দোকানে কিচেন আইটেমগুলো পাওয়া যায় সেই দোকানে এই কাঁটাটি পেয়ে যাবেন। ভ্যানওয়ালা মামারাও অনেক সময় এই কাঁটাটি বিক্রি করে থাকেন। খুব সহজেই কিন্তু কেটে নেওয়া যাচ্ছে। আর সবচেয়ে বড় বিষয় হলো সবগুলো স্লাইস একই সমান হচ্ছে। সবগুলো ঢ্যাঁড়স কাটা হয়ে গেছে। 6টা মাঝারি সাইজের পেঁয়াজ খোসা ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকেও কাটারের সাহায্যে কুচি করে নিচ্ছি। যেহেতু এই ভাজিতে খুব বেশি চিকন করে পেঁয়াজ কাটার দরকার নেই, তাই আমি কাটারের সাহায্যেই কুচি করে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেছে। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় প্যান বসিয়ে 3 টেবিল চামচ তেল গরম করে নিলাম। উপর থেকে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 6টা কাঁচামরিচ ভালোভাবে ধুয়ে মাঝখান থেকে ফালি করে দিয়েছি। আর দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া, এই ধরুন 1/4 চা চামচের মতো। একটু নেড়ে নিচ্ছি। খুব বেশি সময় ধরে ভাজা যাবে না। 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে আগে থেকে কেটে রাখা ঢ্যাঁড়স ও পেঁয়াজ দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে একটু নেড়ে দিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না। এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। 1 মিনিট অপেক্ষা করে তারপর আবার নেড়ে দিতে হবে। চুলার হিটটা থাকবে মিডিয়াম টু হাই। 1 মিনিট পর পর নেড়ে চেড়ে আবার একটু ছড়িয়ে দিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আবারও একটু নেড়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি। 3 থেকে 4 বার এভাবে 1 মিনিটের মতো রেখে ছড়িয়ে দিতে হবে। তারপর থেকে 30 থেকে 40 সেকেন্ডের মতো রেখে নাড়তে হবে। অনবরত নাড়া যাবে না আর স্তূপ করে রাখা যাবে না। 4 থেকে 5 মিনিটের মধ্যেই ঢ্যাঁড়স ভাজিটা হয়ে যাবে। নামানোর মিনিট খানেক আগে সামান্য একটু সরিষার তেল ছড়িয়ে দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিচ্ছি। সরিষার তেল দেওয়াটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে ঢ্যাঁড়স ভাজিটা খেতে খুব ভালো লাগে। হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। যে প্যানে ভাজিটা করা হবে সেটাতে আর রাখা যাবে না, রাখলে কালারটা আর সবুজ থাকবে না। দেখলেন তো খুব অল্প সময়ে কালার ঠিক রেখে কিভাবে ঢ্যাঁড়স ভাজি করে নেওয়া যায়। এভাবে করে দেখবেন, দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ারও করতে পারেন এবং পেজটি ফলো করার অনুরোধ রইল। আজ বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।